আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. সদাকাল্লাহুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা আজ এমন এক মহান আয়াত নিয়ে আলোচনা করব যা আমাদের ঈমানের মূল ভিত্তি, তাওহীদকে স্পষ্ট করে তুলে ধরে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আল আনআম ৭৯ নম্বর আয়াত। অর্থাৎ আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি তাঁরই দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। আমি একনিষ্ঠ আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। প্রিয় ভাই ও বোনেরা, এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর ঘোষণা। এমন এক সমাজে দাঁড়িয়ে তিনি এই কথা বলেছেন যেখানে মানুষ সূর্য, চাঁদ, তারকা, মূর্তি সব কিছুকেই উপাস্য বানিয়েছিল। কিন্তু তিনি সত্যকে চিনেছিলেন। তিনি বুঝেছিলেন সূর্য ডুবে যায়, চাঁদ অদৃশ্য হয়, মূর্তি কথা বলে না। কিন্তু আল্লাহ কখনো অদৃশ্য হন না, কখনো দুর্বল হন না। এই আয়াতে হানিফ শব্দটি খুব গুরুত্বপূর্ণ। হানিফ মানে সব রকম শিরক, কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস থেকে সরে এসে শুধু আল্লাহর এই পথে অবিচল থাকা। আজ আমাদের নিজেদের জিজ্ঞেস করা দরকার, আমরা কি শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই, নাকি আল্লাহর পাশাপাশি মানুষ, কবর, তাবিজ বা অন্য কিছুর ওপর ভরসা করি? প্রিয় মুসলমানগণ, তাওহীদ শুধু মুখে বলার বিষয় নয়। তাওহীদ মানে ইবাদতে আল্লাহকে এক করা, ভরসায় আল্লাহকে এক করা, ভালোবাসা ও ভয়ে আল্লাহকে এক করা। যে ব্যক্তি তাওহীদ নিয়ে বাঁচে, আল্লাহ তার জীবন সহজ করে দেন। যে ব্যক্তি তাওহীদ নিয়ে মারা যায়, তার জন্য জান্নাতের সুসংবাদ। দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মতো একনিষ্ঠ মুমিন বানিয়ে দিন। আমাদের ঈমানকে শিরকের সব রকম ছোঁয়া থেকে হেফাজত করুন। আমাদের জীবন ও মৃত্যু যেন একমাত্র তোমার জন্য হয়। আমিন।